এটাই সুযোগ ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নিলাম। এদের সবাইকে দড়ি দিয়ে দাও। দড়ি দিয়ে মানে আজ হারাধনের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। ও কি ক্ষতি করেছিল তোমাদের? বৌদি যা আবার হয়ে গেছে পুরনো কথা বাদ দিন না। বাদ দেব না, ছদ্মবেশে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ধরে নিয়েছি, এবারে কোথায় যাবি? আজকে গরম গরম ভাত আর মুরগির ঝোল সবজি ডুবিয়ে খাবো। এই চল 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 চল। এই তুই আমারে চোর বললি কেন? মুরগি চুরি করছিস? চোর বলবো নাকি সাধু বলবো? এটা যে তোর মুরগি, কোথাও নাম লেখা আছে? নাম লেখা আছে মানে? আমি একে ছোট থেকে খাইয়ে বড় করছি। দে মুরগি দে। এই মুরগিটা রাস্তায় চড়ছিল, আমি ঘুরে বেড়াচ্ছি। দে মুরগিটা দে। তুই মুখে মারলি তবে দেখুন না ম্যাডাম, আমি আমার মুরগি চুরি করে নিয়েছে। না না ম্যাডাম, আমি মুরগি চুরি করিনি। রাস্তায় চড়ছিল, আমি ঘুরে বেড়াচ্ছি। এটা যে তোমাদের মুরগি কোনো প্রমাণ আছে? হ্যাঁ ম্যাডাম, প্রমাণ আছে। এই দেখুন, এই মুরগির মাথায় কালো দাগ আছে। দেখি দেখি। হ্যাঁ তো এই তোমার মুরগি, তুমি বাড়ি নিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাডাম। ইউ আর নট অ্যারেস্ট। এই চল যাই আমি যাই। প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। একদম চুপ চুপ। ম্যাডাম আর কোনোদিনও হবে না, ছেড়ে দিন না। ছেড়ে দিতে পারি, তবে আমাকে বিয়ে করতে হবে। বিয়ে আপনাকে? আপনি তো পুলিশ আর আমি একটা চোর। তো কি হয়েছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো, আমি রাজি। তাহলে শুভ কাজে দেরি কেন, চলো বিয়েটা করে ফেলি। আরে বৌদি, ও বৌদি। আরে নারা ঠাকুর বাজে, কি খবর? কি আর খবর, এইবার পঞ্চায়েত ভোটে ঘরে ঘরে কত প্রচার করেছি। আচ্ছা নারা ঠাকুর হয়েছে নাকি বলবে? তোমাকে আমি কতবার বলেছি আমার আর আমার ছেলের নামে 150 দিনের কাজের কার্ড আর 2 টাকা চালের রেশনের কার্ড করে দিতে। আরে বাবা, ওসব কি আর আমার হাতে আছে? বড় বড় নেতা মন্ত্রীদের হাতে আছে। তবে আমি এখনই বিধায়কের কাছে যাচ্ছি, কথা বলে দেখবো। তুমি ভুলে যেও না, বুথ র্যাগিং করে এই নারা মণ্ডল তোমাকে ভোটে জিতিয়েছে, যেন আমার কার্ডগুলো হয়ে যায়। আরে ঠাকুরপো, তো অধৈর্য হলে হবে? তুমি বলো তো। দেখো বৌদি, 2-1 দিনের মধ্যে যদি না আমার কার্ডগুলো হয়েছে, ভোট দিবা দূরের কথা, তোমাকে আমি দেখে নেবো। আরে আরে ঠাকুরপো, রাগ করছো কেন? ঠাকুরপো শুনে যাও। যাও, চলে গেল। কিরে মার্কেটে ঠিকঠাক হপ্তা উঠছে তো? না না বাবু, ঠিক উঠছে না। আমার নাম বলেছিস তাও দিচ্ছে না? না বাবু। হ্যালো গজা। হ্যাঁ বলুন বাবু। শোন, মার্কেটে কেউ হপ্তা দিচ্ছে না। আমি কে, আমার নামটা মনে করে দিয়ে আসবি। বুঝে গেছি, আর যে এদিক ওদিক করবে তার নামটা ভোটার লিস্ট থেকে কেটে দেবো তো। হ্যাঁ ঠিক আছে, রাখ। কি বিধায়ক বাবু, কেমন আছেন? ভালো আছি। তা কি মনে করে? আমার 10টা রেশন কার্ড আর 10টা 150 দিনের কাজের কার্ড 2 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দিতে হবে। এতগুলো একসাথে? তাহলে তো দক্ষিণা লাগবে। আমি কোনো ঘুষ দিতে পারবো না। যাদের কার্ডগুলো হবে তারা আমাদের পার্টির কর্মী। ভোটের সময় প্রচুর মদ মাংস খেয়েছে, ওদের কাছ থেকে তো টাকাগুলো তুলতে হবে। আপনি অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে নেবেন, আমি কোনো টাকা ফাঁকা দিতে পারবো না। আরে পঞ্চায়েত ম্যাডাম, কথাটা শুনে যান। এই মুরগিটা কোথা থেকে এলো রে? এটা আমার মুরগি, উড়ে চলে এসেছি। ও, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানে। তোমাকে কোনোদিন এখানে তো দেখিনি। দেখবেন কি করে, আমি তো কালকেই বিয়ে করেছি। বাবা, খুব ভালো, ভোটার লিস্টের নাম বেড়েছে। আমি এলাকার বিধায়ক, তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। ঠিক আছে, আসি। বাই বাই। এই তুমি কোথায় ছিলে? তোমাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি। এই মুরগিটাকে শিয়াল ছুটাচ্ছিল, তাই খুঁজে ধরতে এসেছিলাম। চলো। শোনো, তোমাদের বিধায়ক বাবুর সাথে দেখা হয়েছিল, বললো কোনো যদি অসুবিধা হয় তাহলে যেতে। খুব ভালো মানুষ না চাই, ওই লোকটার জন্য আমার বাবা অকালে মারা গেছে। দাদা রে, কি হয়েছে রে? মান্য খুব শরীর খারাপ, মনে হয় ডাক্তার ডাকতে হবে। চল তাড়াতাড়ি চল।
150 দিনের কাজ বলে কি আস্তে আস্তে কাজ করবে? করছি তো, আরো কত জোরে করবো? হাত চালিয়ে কাজ করো। আরে এটা কার ঘরের বউ? এটা আমার বউ। বাহ বাহ বাহ, খুব সুন্দর দেখতে। একদম নজর দেবে না। তুই যে কাজ করছিস তোর জব কার্ড কি করে হলো? জানো আমার বউ বিধায়কের কাছ থেকে করে এনেছে। বৌমা তুমি তো আমাকে জানাতে পারতে, সুজা বিধায়ক। এই হারাধন তোকে আর কাজ করতে হবে না, তুই আমার জন্য শিবদার একটা পান নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি, কিন্তু টাকা? তুই বুড়ির মর গিয়ে রতনকে বলবি দিয়ে দেবে। ঠিক আছে। বৌমা হ্যাঁ বলুন। তুমি আর ঠেলে ফেলে না হুদুল কুতকুত হারাধনকে বিয়ে করলে? কি করব বলুন, বাড়ির লোক যেমন দেখে বিয়ে দিয়েছে। তুমি যা সুন্দর, ওর সাথে তোমাকে মানায়। নেড়াদা তোমার সাথে হারাধনের বউকে কিন্তু হেভি মানাবে। চুপ, একদম চুপ করো, না হলে 150 দিনের লিস্ট থেকে তোমার নাম কেটে দেবো। এই নাও বান। দে। এই সবাই ভালো করে কাজ করো, না হলে তোমাদের 150 দিনের কাজের লিস্ট থেকে নাম কেটে দেবো। শালা হুঙ্গান মুখো, এই নেড়া বিধায়ক আর পঞ্চায়েত মিলে আমার বাবাটাকে মেরে ফেললো। এদের তিনজনকে দেখলে আমার রক্ত টকবক করে ওঠে, মনে হয় এদেরকে মেরে ফেলি। আরে আরে বিধায়ক বাবু যে কোথায় যাবেন? এই যে এদিকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলুন আমার বাড়িতে চা বিস্কুট খেয়ে যাবেন। না না খাবো না, একটু হারাধনের বাড়ি যাচ্ছি। হারাধনের বাড়ি? এই নিন। তুমিও যেমন সুন্দর, তোমার চাটাও সুন্দর। সত্যি? তোমাকে আমার খুব ভালো লাগে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিন্তু নাড়াও যে আমাকে আই লাভ ইউ বলেছে। কি নাড়া এত বড় সাহস, সামান্য একটা বুথের কর্মী তোমাকে আই লাভ ইউ বলেছে? ওই নাড়াকে ডেকে পাঠা। কি দরকার বলুন? ওই তুই হারাধনের বউকে কি বলেছিস? কি আমি তো কিছু বলিনি। কিছু বলিসনি? হারাধন, এটাই সুযোগ ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নিলাম। এদের সবাইকে দড়ি দিয়ে দাও। দড়ি দিয়ে মারবে? মানে আজ হারাধনের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। ও কি ক্ষতি করেছিল তোমাদের? বৌদি যা আবার হয়ে গেছে, পুরনো কথা বাদ দিন না। বাদ দেব না, সুতে আসলে সব হিসাব হবে। তুমি পুলিশ? আগে আমি ইন্সপেক্টর টুকটুকি। আপনাদের নামে অনেক কমপ্লেইন ছিল, তাই আমি ছদ্মবেশে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ম্যাডাম আমি কিন্তু কিছু করিনি, এই বিধায়ক বাবু আমাকে যা বলেছে আমি তাই করেছি। ম্যাডাম আমার কিন্তু কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দিন। ছেড়ে তো দেব, তবে তিহার জেলের ভেতরে। এই নিয়ে চলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক হিসেবে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।